নমস্কার বন্ধুরা, আমি রুমা হাসি খুশি চ্যানেলে হাজির হলাম একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে। ব্রেকফাস্ট রান্না করার জন্য আমি পেঁয়াজ কুচো নিয়েছি, কাঁচা লঙ্কা কুচো নিয়েছি, কাগজি লেবুর টুকরো নিয়েছি আর নিয়েছি আমসত্ত্বর টুকরো, আদা কুচি, দুখানা ফ্রেশ কারি পাতা আর নিয়েছি গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি। আর এই সমস্ত কিছুর মধ্যমণি হলো এক বাটি পোহা। পোহা হলো খুব মোটা লম্বা চ্যাপ্টা ধরনের চিঁড়ে। স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব। প্রথমে পোহাগুলোকে আমি ভালোভাবে ওয়াশ করে নিলাম। এরপর আরেকটু জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম। এদিকে গ্যাস জ্বেলে গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে নিয়েছি আর বাইরের ওয়েদারটা দেখুন। আজকে পুরো মেঘলা সকাল। কড়া গরম হয়ে যেতে সানফ্লাওয়ার অয়েল, তার মধ্যে হলুদ এবং হিঙের গুঁড়ো দিয়ে কারি পাতাগুলো ভাজতে দিলাম। তারপরে দিলাম আদা কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি আর যতটা পেঁয়াজ কেটেছিলাম তার 50% ভাজার জন্য দিলাম, 50% রেখে দিলাম। তারপর আমসত্ত্বর টুকরো আর গোটা মেথি ফোড়ন দিয়ে খুব সুন্দরভাবে মিডিয়াম ফ্লেমে ভাজতে আরম্ভ করলাম। মেথি আর কারি পাতা একসঙ্গে ভাজার যে সুগন্ধ, তাতে সাউথ ইন্ডিয়ার কথা মনে চলে আসে। কিন্তু না, পোহা হচ্ছে একদম পিওর মিডল ইন্ডিয়ার খাবার। দেখুন পোহাটার জল ঝারিয়ে ওই কড়ার মধ্যে আমি দিলাম এবং খুব হালকা হাতে ভাজতে আরম্ভ করলাম। মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করতে হবে। রান্নাটা অনেকটা এগিয়ে গেল। অ্যাট লাস্ট আমি প্রয়োজন মতো লবণ আর একটু সুগার ফ্রি পাউডার অ্যাড করলাম। একদম লাস্ট ফিনিশিং অল্প একটু নাড়ার পর গ্যাস অফ করে দিলাম আর অন্য একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এরপর একটু ফ্লেভার বাড়াচ্ছি, কাগজি লেবুর রস মিশিয়ে দিলাম আর যে পেঁয়াজ কুচিগুলো রাখা ছিল সেগুলো যোগ করে দিলাম। ডাইনিং টেবিলে চলে এসেছি। ব্রেকফাস্ট যেই রেডি হয়ে গেছে অমনি খিদে পেয়ে গেছে আর আমি আমার জন্য প্লেট সাজিয়ে নিচ্ছি। আর ব্রেকফাস্টের ভ্যারাইটি আনার জন্য এরকম হেলদি টেস্টি ব্রেকফাস্ট তো সপ্তাহে একদিন রুটিনে রাখাই যায়, তাই না বন্ধুরা? হ্যাঁ, অবশ্যই রাখা যায়।